অনেক আগের কাহিনী আল্লাহ বলেছেন। সুলাইমান আলাইহিস সালামের সময়ে কি করতেন, বালকিস কি করেছে, হুদহুদ পাখি কি করেছে, আদম আলাইহিস সালাম কি করেছে, নূহ আলাইহিস সালাম কি করেছে, সাইয়েদনা ইব্রাহিম কি করেছে, মানে স্টোরি। এই স্টোরি গল্পকরণের ভেতর আছে না নাই? বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না, বলে আব্বু গল্প বলো, আম্মু গল্প বলো। তো আপনারা এই কোরআনের স্টোরিগুলো শোনাবেন, ইসলামের স্টোরিগুলো শোনাবেন, এক এক রাতে এক এক নবীর জীবনী শোনাবেন। এখন ওই বিড়ালের গল্প শোনাই, শিয়াল মামার গল্প। বাচ্চারা খেতে চায় না, রাতে আগে আগে ঘুমাতে চায় না, তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু সিংহ মামা আসবে, বিড়াল মামা আসবে। এগুলো বলে আপনারা ভয় দেখেন না? ওমরে ফারুক যখন মদিনার খলিফা, ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও, সিংহ মামা আসবে ঘুমাও। মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? তো তারা হচ্ছে আমাদের মডেল। এখন আমরা এদেরকে মডেল বানাই না। আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে। কি নাম? আসিয়া। আহা, আল্লাহর সামনে একবার মাথা নত করেছে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই। আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো। অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা, বলল দুইজন নাকি ঈমান এনেছো লুকিয়ে লুকিয়ে, এক আল্লাহরে ছাড়ো, আমি ফেরাউনরে সেজদা দাও। এরা বলল জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিব কিন্তু ঈমান দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে, তাড়াতাড়ি আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সে বলে না, জীবন যাবে ঈমান যাবে না। বলল তাই নাকি, দেখি তোমার ঈমানের কত পাওয়ার। জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো, তৈল গরম করো, দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। কল্পনা করতে পারেন? দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে, বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই, এটা উত্তপ্ত তেল নয়, এটা জান্নাতের বাগান। ভয় নাই মা, তুমি চলে আসো, তুমিও লাফিয়ে পড়ো, শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো। মহিলার ঈমান আরো বেড়ে গেল। সে বলল আমি জীবন যাবে ঈমান যাবে। ফেরাউন বলল তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব ঈমান দিব। ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব, বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো, তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বের হয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর, আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড। এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে, আপনার যা দরকার। এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতরে আছে না নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প, বিলায়ের গল্প না শোনায় কোরআনের গল্প শোনাবেন।
নবীদের গল্প শোনাবেন, ছেলেগুলো ভদ্র হবে, ইসলাম শিখবে, আল্লাহওয়ালা হবে। চিল্লা এখন ঠিক কিনা? যা দরকার আল্লাহ সব বলে দিলেন, আর বললেন বাস যা বলার সব বলে দিছি, নতুন করে আর কিছু বলবো না, মারামারি করার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত, বলি ও কাফের, ও কাফের, ও 10 কারণে কাফের, ও 20 কারণে কাফের। এই কাফের মরলে তারে কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরু যে দুধ দিবে, দুধ যে খাবে, ওইটাও কাফের। এরকম উল্টাপাল্টা ফতোয়া আছে না নাই? এগুলো করা যাবে না। কোরআনের পথে আসতে হবে। কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। যা দরকার সব দিলেন। সাগরের অতল গহ্বরে কি আছে, প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে, পোর্টোরিকোতে কি আছে, আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে, আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে কি আছে, আল্লাহর কোরআনে আছে না নাই? কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে, সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন, কি কি পানি দিয়েছেন, কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন। জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান, এগুলো দেখবেন। দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব, কত কিসিমের, কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে। একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই। কোনটা সোনালী, কোনটা সবুজ, কোনটা কালো, কোনটা সাদা। আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে। কোন সুবহানাল্লাহ। ওই মাছ আপনি ধরতে পারবেন না। ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে, আপনাকে ছেড়ে দিতে হবে। আবার উড়ুক্কু মাছ আছে, উড়ুক্কু মাছ, এটা সাগরের উপর দিয়ে উড়ে, যতক্ষণ মন চায় উড়ে, আবার লাফ দিয়ে পানির ভেতরে ঢুকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সাগর জলের অতল গহ্বরের কথা বললাম। পৃথিবীর মধ্যে যা যা আছে, সাগরের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথাও বললাম। বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি। পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন, পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে, সামান্য মাথাটা বাইরে থাকে। ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক, তার 3 ডবল মাটির নিচে পাহাড় থাকে। আমরা জানি না মাউন্ট এভারেস্ট 29,035 ফিট, কি বিশাল সাগরমাথা, নেপালে অবস্থিত। এই 29,035 ফিট যদি উপরে হয়, তার 3 ডবল পাহাড় আছে মাটির নিচে। চিল্লায় এখন আল্লাহু আকবার। দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, কেমন করে আল্লাহ পাহাড় বানালেন। জাবালে আবু কুবাইস আল্লাহ প্রথমে বানালেন, যে পাহাড়ের ভেতরে মক্কার কাবা ঘরের যে হাজারে আসওয়াদ, বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন, মরুভূমি ছড়িয়ে দিলেন। মহাকাশের কথা আল্লাহ বললেন, সুপারনোভার কথা আল্লাহ বললেন, ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ব্যাটেল জিউস, ইটা ক্যাডেইনা, বৃহস্পতি, কত বড় বড় তারা। এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে, ব্ল্যাক হোল এই বিশাল দৈত্য আকারের তারাগুলোকে 1 সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে। এই কথাগুলো কোরআনে আছে না নাই? তাহলে সাগরের নিচের কথা বললেন, পৃথিবীর উপরে যা দেখা যায়, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স এর কথা বললেন, ডেজার্টের কথা বললেন, সাহারা মরুভূমির কথা বললেন, পাখির কথা বললেন, প্রাণীর কথা বললেন। আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে? মায়ের পেটে আমরা ছিলাম। এমব্রায়োলজি, হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদারস ওম, মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন। এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। আপনি যত বিপদেই পড়েন, কোরআনের ভেতরে সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না। শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না। আপনি হজে যান, উমরায় যান, দেখবেন কত দেশের মানুষ, কত মতের মানুষ, কত দলের মানুষ, কত মাযহাবের মানুষ। আব্দুর রহমান সুদাইস নামাজ পড়াচ্ছে, তার পেছনে আমরা যারা নিচে বাঁধি তারাও আছি, উপরে বাঁধে তারাও আছে, যারা বাঁধে না তারাও আছে, ঠিক কিনা? যারা আমিন বলে তারাও আছে, আমিন আসতে বলে তারাও আছে, যারা দাড়ি বড় রাখে তারাও আছে, রাখে না তারাও আছে, ক্লিন শেভ যারা মারে তারাও আছে, শার্ট পরে যারা চলে তারাও আছে, টি শার্ট পরে তারাও আছে, জুব্বা পরে তারাও আছে, পুরুষ আছে, নারীও আছে, সুন্নি আছে, শিয়া আছে, কিন্তু মারামারি নাই, ঠিক কিনা? তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে?
হজের মধ্যে যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন, ইসলাম হচ্ছে গ্লোবাল, বিশ্বজনীন কালজয়ী ধর্ম। এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে, একটা দেশের মধ্যে, সিঙ্গেল টেরিটরির ভেতরে, একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ। যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ। কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন, আপনারা আরেকটা মানলেন, আপনারা আরেকটা মানলেন, সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে। সুবহানাল্লাহ চিল্লায় পড়েন। এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো। দলাদলি তারাই করে যারা কূপমণ্ডুক, কুয়ার ব্যাং। ব্যাং যখন কোনো কুয়াতে পড়ে, ব্যাং মনে করে এইটাই পৃথিবী, কারণ ও তো দেখতেছে ছোট্ট একটা কুয়া, গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাঙের চোখে পড়ে না। কুয়ার ভেতরে ব্যাং পড়লে ব্যাং কি মনে করে? এটাই পৃথিবী, পৃথিবী এইটাই, এটার বাইরে কোনো পৃথিবী নাই। তো আপনাকে অনেক পড়তে হবে, পড়া শুরু করলে শেষ নাই। জিসকা সবক লি লিয়া উসকি তারা ছুটি নেই। একবার যদি সবক তুমি নিয়ে নাও, তোমার কোনো ছুটি নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো, বলে নাই সালাত পড়ো, বলে নাই রোজা রাখো, বলে নাই যাকাত দাও। বলেছেন কি? জোরে বলে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন পড়ো। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঈমান রক্ষা করতে হলে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পড়তে রাজি আছেন তো? যে বেশি পড়ে সে কথা বলে কম, ঠিক কিনা? তার মধ্যে একটা ভারত্ব আসে, তার সেন্সটা অনেক ব্রড হয়, সে অনেক কিছু চিন্তা করে কথা বলে। আর যে শুধু একটা হাদিস জানে, শুধু এইটা জানে, এটার গালি মারে, যে এইটা জানে ও এটার গালি মারে। কারণ কূপমণ্ডু, কুয়ার ব্যাং, ও মনে করে এটাই পৃথিবী, এটার বাইরে আর কিচ্ছু নাই। এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম হচ্ছে ব্রড। আপনাকে পড়তে হবে, প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না। আপনি কোনো অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না। আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই, আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন? কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই? বাংলা পড়ি নাই, এই অজুহাতকে আল্লাহ গ্রহণ করবে? এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কি ছিলাম? আমি অনেক ব্যস্ত ছিলাম, আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে। খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। উনি কোরআনের উপর বই লিখেছেন, তাফসীর লিখেছেন। আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার, ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম, আমি এমবিবিএস করেছি, এফসিপিএস করেছি, বিদেশি ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি না এই কোরআন, আল্লাহ মাফ করে দিবে? কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ নাই। আল্লাহ তখন জাকির নায়েকটা দাঁড় করাই দিবে, দেখো এ বেটা ডাক্তার, ডাক্তারে কোরআন পড়লো কেমনে, হাদিস বুঝলো কেমনে? চিল্লা এখন ঠিক কি না? আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের আল্লামা শমশের আলীকে দাঁড় করাইয়া দিবে। শমশের আলী চিনেন? দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে। উনি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের ডক্টর শমশের আলী। উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে, তুই বুঝলি না কেন? হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মাহফিলে, তোমারও আল্লাহ ধরবে, কোরআন পড়লি না কেন? আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু, আপনারও ছাড়বে না। ভাই গিরিশ চন্দ্র সেন, সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ। তারপরে কৌমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়, একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি, এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশ চন্দ্র সেন। হিন্দু হইয়া কোরআন পারে, তুই পারলি না কেন? ঠিক না? এজন্য কোন অজুহাত আল্লাহ নিবে না। কোরআন জানতেই হবে, কোরআন মানতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে। কোরআন পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আজকে সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম,
সাবেক খতিব নাগাইশ কেন্দ্রীয় ঈদগাহ অসুস্থ। আচ্ছা, আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন। ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক ইসলামে আছে, তাবিজ তোমার ইসলামে নাই। এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা। অনেকে তাবিজ লাগে অনেকগুলো, এদিকে 5টা, গলায় 5টা, হাতে 5টা। তারপর আমাদের কাছে নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য। কি হয়েছে? কে হুজুর কথা শুনে না, অসুস্থ থাকে প্রায়। তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনিই তো অসুস্থ থাকবে পোলা, ঠিক কি না? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোসায় খোসায় খুলবেন। খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন? জাফরানের কালি দিয়া 7, 8, 9, 3, 4, 5। হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লিখছে। তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে? কে দিয়েছে পারমিশন? 786 নাকি বিসমিল্লাহ হয়? 1 কোটি বার 786 লিখলো একটা বিসমিল্লাহ সমান হবে? বিসমিল্লাহর সংক্ষেপ করলো 786। আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো 786। চিল্লা এখন ঠিক কি না? এজন্য তাবিজ তোমার নয়, রুকিয়া করবেন। ঝাড়ফুঁক করা সুন্নাত। ঝাড়ফুঁক করা কি সুন্নাত। সূরা ফালাক, সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড়। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পড়িতে ধরে আয়াতুল কুরসি পরে ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? আল্লাহ। এগুলো পড়তে চায় না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না? আমি যে বললাম বাসায় যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারা শিখাবা। এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পরে সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের, তাবিজ লাগে। কি লাগে? বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন, বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? আল্লাহ। ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়। তারপরেও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিবরাইল আসলেন, বললেন ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিবরাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াত আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলেই তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না। ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন। সিঙ্গা, সিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পোকোয়ায় জুকোয়ায় সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে, এলাকে বলে পোকোয়ায় জুকোয়ায় সিঙ্গা লাগে। ওই সিঙ্গা না, বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই কাপিং করবেন। ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপরে একটা ডান্ডা থাকে দেখবেন, একটা দণ্ড। এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন।
আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন। কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। সুস্থ করবে কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, ব্যথার চোটে নবী কাতরায় মা আয়েশারে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা, এই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয়। চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? অনেকে বলে, হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? কয় না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম, আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসাও করতে হবে, তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন, পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, সবাই মন্ত্র পড়ে ফু দেয়, সুমন্তর সু কালী কুত্তার গু। এরকম সুমন্তর সু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, একটা অজগর সাপ পাইথন কামড় মেরেছে, আমাদের নেতা মরে যাবে, আমাদের সুমন্তর সু কালী কুত্তার গু, এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? ওরা বলতে লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুন না, শর্ত আছে। কি শর্ত? 100 ছাগল দিবা। কয়টা ছাগল? কতিফু গানাম, এক পাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, ঠিক কিনা? ছাগলের কোনো সমস্যা নাই। বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো, এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী ওযু করে জিজ্ঞেস করলো, কোন জায়গায় কামড় দিয়েছে? পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার। সব তো টাসকি খেয়ে গেছে। সাহাবা কয়, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোশত। এখন চিন্তা করলো, হায় রে, কোরআন বেচা যে ছাগল লইলাম, এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা? বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী, সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন। ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি, কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি সুমন্তর সু? মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ সহি সমঝ দান করুক, পড়ি আমিন। এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। আমি শুরুতে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। সূরা লোকমান কোরআনের 21 পারার সূরা, 31 নম্বর সূরা। আয়াত আছে 34টা, রুকু আছে 4টা। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো। সূরাটা মাদানী নয়, সূরাটা মাক্কি। সূরাটা কি? মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। কোরআনে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? সবাই বলেন না। 8টা সূরা ব্যক্তির নামে। এর মধ্যে 6টা হচ্ছে নবীর নামে, 2টা ওলির নামে। 6টা নবীর নামে। এক হচ্ছে সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6টা কাদের নামে? নবীর নামে। আর 2টা ওলির নামে। একটা হলো মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। মহিলা ওলি হচ্ছে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা। ওনার নামে একটা সূরা আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? আর একটা হচ্ছে পুরুষ ওলি, তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। লোকমান আল হাকিম, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন।
অনেক প্রজ্ঞা দিয়েছেন, অনেক মেধা দিয়েছেন, অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন। উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন। এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ বাণী, মহামূল্যবান উপদেশ বাণী। এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে। এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে। এই জন্য ইসলাম বলে জন্ম নেওয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও। যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই, কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও। এখনো তার নামাজ ফরজ না, রোজা ফরজ না, বড় হয় নাই, আমলনামা শুরু হয় নাই, কিন্তু জন্মের পরেই আজান, কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো। 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে। তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে, চাচা খান। চাচা নাস্তা খায় আর বলে, অনেকদিন পরে আসছি, তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই, ডাকো না একটু দেখা করি। ভাতিজা ওদেরকে ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না চাচা খানা থিয়া দিছে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়ায়েন না। চাচা আইজো দৌড়, কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয়, ভাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। বলছে ছেলে মেয়েরে ডাকো, তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার। কপাল পোড়া। এরকম নাম আছে না নাই? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই নামগুলো রাখতে রাজি আছেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। নবীদের নামে নাম রাখবেন, সাহাবাদের নামে নাম রাখবেন, তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নামাজি হবে, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন 10টা। জোরে বলেন কয়টা? উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে। এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া। ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন। জন্মের পরে কানে আজান দেন। বয়স যখন 7 দিন আকিকা দেন। আকিকা অনেকে দেরি করে দেয়, কুরবানির সাথে দেয়, হ্যাঁ আদায় হবে, কিন্তু 7 দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে, ঠিক কিনা? 7 দিনে দিবেন। 7ম দিনে মেয়ে হলে 1টা খাসি, ছেলে হলে 2টা খাসি। বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আপনি থাকেন, এটার মধ্যে বরকত, রহমত, মার্সি, ব্লেসিং চাচারা নাই। 7 দিনের দিন নাম রাখবেন, আকিকা দিবেন, কোরআন শিখাবেন। ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন, ছেলেটা কোরআন ওয়ালা হবে। আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন, গানকে ভালোবাসবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তো গান জীবন প্রাণ তো হইবে। গান শিখাইছেন, কোরআন শিখান নাই, কপাল পোড়া। গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন, ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ, ঠিক কি না? এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে, জীবন শুরু করবেন ইসলাম দিয়ে, তখনই ছেলেগুলো ভদ্র হবে। ছোট্ট অবস্থায় ইসলাম শিখান, ছোট্ট অবস্থায় নামাজ শিখান, নামাজি হবে। বড় হলে হবে না। এজন্য মুরব্বীরা বলে, কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে সব মুখস্থ। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আসলে কথাটা ঠিক।
কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে কামার জগ বানায়, যখন এটা কাদামাটি যে কোনো শেপ দেওয়া যায়, যে কোনো স্ট্রাকচার দেওয়া যায়, এইটাকে আগুনে পোড়ানোর পরে যখন লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এটার শেপ দেওয়া যায় নাকি? কোন স্ট্রাকচার দেওয়া যায়? কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই। আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে। কি জন্য পানি পড়া? কয় হুজুর পোলা কথা শোনে না। পোলার বয়স কত? কয় 30। আমি কে পানি পড়া না, আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল, এই পোলা মানুষ হবে না। ঠিক কি না? কারণ সময় মতো নামাজ শিখান নাই। এখন এই ছেলে করবে টেন্ডারবাজি, এই ছেলে করবে চাঁদাবাজি, এই ছেলে হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এই ছেলে হবে ডাকাত, এই ছেলে 31st নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে, এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে, এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে। ছোট্টবেলায় শিখান নাই তো? এজন্য সাইয়েদনা লোকমান ছোট্টবেলা থেকে এই ছেলের জন্য 10টা উপদেশ দিলেন। দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া। দিতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এই লোকমান ছিল একজন কৃতদাস। লোকমান ছিল একজন নিগ্র লোক, কুচকুচে কালো, ঠোঁটগুলো পুরো, হাতগুলো লম্বা, কুচকুচে কালো। নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি? যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন। আমি প্রথম দেখেছি মিশরে, কুচকুচে কালো মানুষ, এর আগে দেখি নাই। লম্বা লম্বা মানুষ। 2008-এ যখন গেলাম মিশরে, মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরে দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির, মানে কালো কালো লোক। জীবনও এরকম দেখি নাই আমি। 104 দেশের ছাত্র একসাথে পড়তাম। ওইখানে প্রথম আলাদ্দাল্লিন সবাই কয় আমিন, আওয়াজ করে আমিন। অনেকে দিছে দৌড়। নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, কি করবে না করবে। নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে, ঠিক কিনা? কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম। এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম। দেখেন, কালো হওয়ার পরেও, একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে? আল্লাহ। তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়ায়। যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন? প্রেসিডেন্টের জন্য? এমপির জন্য? কিয়ামতের দিন লাইন দুইটা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আলিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল দুইটা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা, ঠিক কি না? এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কি না? সাদা কালায় পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা। এজন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন, আল্লাহ তুলে দিলেন কথাগুলো। পেশায় ছিল রাখাল। পেশায় কি ছিল? সারাদিন ছাগল চড়াতো। রাতের বেলায় যখন ঘরে ফিরতো এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য। মাগরিবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে। কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে। সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয়। লোকমানের মনিব ভাবে ঘটনা কি, আমি হলাম ওর মনিব, আমার কাছে কেউ আসে না। আর এই লোকটা আমার কর্মচারী, কুচকুচে কালো দেখতে, তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন? লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত, এত বুদ্ধি, তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমার এই রাখালের এত হিকমত, এত বুদ্ধি, দেখি তো কি হিকমত আছে। ডেকে আনলো একবার লোকমানকে। লোকমান তাআলা হুনা, এদিকে আসো। ইবনে জারীর আত-তাবারি ওনার তাফসীরের ভেতরে, তাফসীর ইবনে জারীর আত-তাবারি, এটার মধ্যে উনি লিখেছেন, উনি যে কত কিছু লিখেছেন। উনি একটা তারিখের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ লিখেছেন, তারিখ আত-তাবারি। আলেম যারা আছেন বুঝবেন, উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি ওনার জীবনের বয়সটারে ভাগ দেওয়া হয়, এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা। আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না। আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনোদিন?
উনি প্রতিদিন লিখতেন অন এভারেজ 85 পেজেস, 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন। উনি ওনার তাফসীর এনেছেন। মুনিব লোকমান ডেকে বলে, ও লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। সাইয়েদনা লোকমান মুনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন, জবাই করে জিহ্বাটা আর কলবটা কেটে আনলেন। বললেন, মুনিব, এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মুনিব বলল, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন, আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মুনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম, জিহ্বার কলব আনলা, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তখনও জিহ্বার কলব আনলা, ঘটনাটা কি? সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চুগলখড়ি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? আল্লাহ। জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলোর সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো, এখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো, এদিকে একটা এদিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? আচ্ছা, নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এখানে পিঠে, পিঠে যদি নাকটা থাকতো, তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার, আগে নাকের এখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখে ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন, এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা, কি হইতো? ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন। আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম, হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন, কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট। কোটি কোটি ডিএনএ, আমার দাদা, আমার পরদাদা, আমার 14 দাদা, কে কোন ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি নিয়ে এসেছে, সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই, কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার। খেয়াল করে শুনেন, এই যে কানটা, এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে, কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? এইজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি